বন্ধুরা, আপনার ইউটিউব চ্যানেলেও যদি এরকম করে আপনার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসছে, তো তাহলে আপনি আপনার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটি আপনি কিভাবে হটাবেন, সেখান থেকে রিমুভ করবেন। তো এই ভিডিওতে আমি আজকে দেখিয়ে দেব যে আপনি কিভাবে আপনার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটি রিমুভ করবেন। যে এই চ্যানেলটিতে কিন্তু দুইটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসছে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে প্রথম একটি আসছে যেটা কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং, আর এই দিকে আছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক 1। তো এরকম করে আপনার চ্যানেলে যদি ওয়ার্নিং বাদ দিয়ে যদি 3টা স্ট্রাইক আসে, তাহলে কিন্তু আপনার যেটা চ্যানেল সেটা কিন্তু পার্মানেন্টলি ডিলিট করে দেওয়া হবে। তো বন্ধুরা, আপনার যেটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, তো সেই স্ট্রাইকটি কিভাবে আপনি আপিল করবেন, যদি আপনার সঠিকভাবে আপনি আপিলটি করতে পারেন, তাহলে কিন্তু আপনার যেটা স্ট্রাইক সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, চলেন বন্ধুরা, কিভাবে আপনি আপনার স্ট্রাইকটি আপিল করবেন এবং আপনার স্ট্রাইকটি রিমুভ করবেন। বন্ধুরা, আপনি কিন্তু আপনার স্ট্রাইকটি রিমুভ করার জন্য আপনার কি করতে হবে, আপনার ক্রোম ব্রাউজারে যেটা ওয়াইট স্টুডিও, তো সেইখানে আপনার চলে যেতে হবে ডেস্কটপ সাইটে। তো ডেস্কটপ সাইটে আপনি কি করবেন, আপনার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটি রিমুভ করার জন্য আপনার ডেস্কটপ সাইটটি ওপেন করে নেবেন। এখানে দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু ডেস্কটপ সাইটটি ওপেন করে নিছি। তো এই দিকে দেখতেই পাচ্ছেন চ্যানেল ভায়োলেশন অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক 1। ঠিক আছে, তো এটার উপর আমরা কি করব, ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম পেজটি শো হয়ে যাবে। এই স্ট্রাইকটি আজকে আসছে। এই স্ট্রাইকটির ডেট এক্সপায়ার ডেট দেখতেই পাচ্ছেন জুলাইয়ের 2 তারিখ। স্ট্রাইকটিকে আমরা কিভাবে এখান থেকে রিমুভ করার জন্য আপিল করব। ঠিক আছে, তো এইদিকে দেখতেই পাচ্ছেন, এইদিকে যে ট্যাগ অ্যাকশনের অপশনটি দেখতেছেন, তো এই ট্যাগ অপশনে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমাদের যেটা ভিডিও, সেই ভিডিও এখানে শো হয়ে যাবে। আর এইখানে দেখতেই পাচ্ছেন কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক লেখা আছে। ঠিক আছে, তো আমরা কি করব, এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের উপরে আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতেই পারবেন ইয়োর চ্যানেল নাও হ্যাজ 1 স্ট্রাইক 3 স্ট্রাইক ইন দ্য সেম 90 ডেজ। ঠিক আছে, তো আপনার এই 90 দিনের ভিতরে যদি আরও 2টা স্ট্রাইক আসে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি পার্মানেন্টলি ডিলিট করে রিমুভ করে দেওয়া হবে। তো আমরা আপিল করার জন্য কি করব, নিচে দেখতেই পারছেন যে একদম নিচে আপনি দেখতেই পারবেন ট্যাগ অ্যাকশনের একটি অপশন দেখতে পারবেন। তো এটার মাঝে আমরা ক্লিক করে দেব। ঠিক আছে, তো ক্লিক করে দেওয়ার পরে এখানে আপিলের অপশন আমরা দেখতে পারবো যে এখানে আপিল দ্য ডিসিশনের অপশন আছে। তো এটার মাঝে আমরা কি করব, ক্লিক করে দেব। তো আমরা কি করব, এইখানে আপিলটি করব। আপিলটি করার জন্য আমরা এখানে কি লিখব আমি আপনাদেরকে বলে দেব। তো এখানে ডিয়ার ইউটিউব টিম, দ্য ভিডিও ইউ হ্যাভ গিভেন দ্য কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক টু ইজ নট এ হার্মফুল ভিডিও, it is an education video, so I have a request to you that you remove the community guideline strike from this video of mine. Thank you YouTube team. আপনি এই আপিলটি আমি যে করলাম, তো এটা আপনি ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনি কপি করেও আপনি দিতে পারেন। তো তারপর আমরা কি করব, যেখানে সাবমিট আপিলের অপশনটি আছে, তো এই সাবমিট আপিলে আমরা কি করব, ক্লিক করে দেব। তো এই সাবমিট আপিলে আমরা ক্লিক করে আমরা আপিলটাকে সাবমিট করে নেব। ঠিক আছে, যে আপিলটি কিন্তু আমাদের সেখানে চলে যাবে। এখন দেখতেই পাচ্ছেন ইউর রিভিউ ইউর আপিল। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ইনপুট। তো আপনার 72 ঘন্টার ভিতরে আপনার চ্যানেলে আবার চেক করবেন যে আপনার আপিলটি রিজেক্ট হয়েছে না অ্যাকসেপ্ট করে নিয়েছে। যদি অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে কিন্তু আপনার যেটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে। আর যদি অ্যাকসেপ্ট না করে নেয়, তাহলে কিন্তু সেই আপনার স্ট্রাইকটি আপনার চ্যানেলের মাঝে থেকেই যাবে।